নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল, এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। পুরসভার একটি পুরনো মামলায় জামিন নিতে গিয়ে কোর্ট কাস্টাডি দেওয়া হয়েছে বালুরঘাট পুরসভার এক ইঞ্জিনিয়ারকে। এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে সব কাজ বন্ধ করে বালুরঘাট পুরসভার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা পুরসভার মূল গেটের সামনে অবস্থানে বসেন পুরসভার সকল প্রকার কর্মীরা। তাদের দাবি, পুরসভার কাজ করতে গিয়ে একজন সরকারি কর্মীকে যেভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে তা কখনোই কাম্য নয়। এর প্রতিবাদেই তারা আজ সব পুরসভা কাজ বন্ধ করে কর্মবিরতিতে নেমেছেন। যতক্ষণ না তাদের সহকর্মী জামিন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত এই অবস্থান বিক্ষোভ চলবে বলে সাফ জানিয়েছেন তারা। বিক্ষোভকারী পুরকর্মীদের অভিযোগ, একই মামলায় পুরসভার 3 জনপ্রতিনিধি জামিন পেলেও কেন সরকারি কর্মী জামিন পেলেন না, উল্টে জামিন নিতে গিয়ে তাকে কোর্ট কাস্টাডি দেওয়া হলো। অন্য জনপ্রতিনিধিরা, সিনিয়র উকিল তারা জামিন নিলেও কেন সরকারি কর্মীর ক্ষেত্রে জুনিয়র আইনজীবী দেওয়া হয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। এদিকে পুরসভার পক্ষ থেকে পুরো বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর ও পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে বালুরঘাট পুরসভার 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্পিতা সোম, পুরসভার বর্তমান চেয়ারম্যান সুরজিৎ সাহা, প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্র, এমসিআইসি মহেশ পারক ও সহকারী কর্মী শুভ মহন্তের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই মামলায় ইতিমধ্যে 3 জনপ্রতিনিধি জামিন নিয়েছেন। গতকাল পুরসভার ইঞ্জিনিয়ার শুভ মহন্তের জামিন নেওয়ার কথা থাকলেও তা আজ নিতে যান তিনি। জামিন নিতে গিয়ে ওই পুরসভার কর্মীকে কোর্ট কাস্টাডির নির্দেশ দেন বিচারক। কয়েক ঘন্টার জন্য ওই কর্মীকে কোর্ট কাস্টাডিতে রাখা হয়। ওই মামলায় আজ বিকেলে আদালতের কাছে আবার জামিনের আবেদন করবেন বিচারকরা বলে জানা গিয়েছে। এদিকে পুরসভায় কর্মবিরতির জন্য সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। পুরসভার যারা স্টাফ রয়েছে কাজ বন্ধ করে দিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছে, গেটও বন্ধ করে দিয়েছে। কি সমস্যা হচ্ছে, কি কারণে এই? দেখুন, পৌরসভার সমস্ত সব রকম কাজই আপাতত বন্ধ রয়েছে। আমরাও আসার পর শুনতে পেলাম যে আমাদের যে ইঞ্জিনিয়ার সেকশনের শুভ মহন্ত, আমরা একই কেসে 4 জন ছিলাম, 3 জনের বেল হয়ে গেছে। ওনার কেসটা আজকে উত্তাপ ছিল, ওনার বেলটা 2:30টার সময় মুভমেন্ট হবে, কিন্তু উনকে তার মধ্যে কোর্ট কাস্টাডিতে নেওয়া হয়েছে। সেটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। কেন এরকম ঘটলো আমরা বলতে পারবো না। আমরা অলরেডি সব জায়গাতে চিঠি দিয়েছিলাম। তো পৌরসভার একটা স্টাফ, তিনি যদি এরকমভাবে কাস্টাডিতে নেওয়া হয়, উনি তো অফিসিয়াল কাজ করতে গেছিলেন, উনি তো ব্যক্তিগত কোথাও যাননি। তাহলে অফিসের স্টাফ হিসেবে উনি কাজ করতে গিয়ে যদি এরকম পরিস্থিতি হয়, সামনে ধরুন সেন্সাস আছে, লোকের বাড়ি বাড়ি গিয়ে জনগণনা হবে, তা আমাদের পৌরসভার প্রচুর স্টাফ ইনভলভ আছে, 200-250। তো কেউ যদি কারোর নামে কেউ একটা অ্যালিগেশন দিয়ে দেয়, তাহলে তাদেরকেও আবার অ্যারেস্ট হতে হবে। এরকম একটা সংখ্যা ভয় সকলের মনে কাজ করছে। ওনারা বলছে এরপরে যদি এরকম হয় তাহলে আমরা সেন্সাসের কাজও করবো না। সেগুলো নিয়ে আমরা কথা বলছি সকলের সঙ্গে, যেন ব্যাপারটা মিটে যায়। এবং যেটা বললেন ওনারা যে লয়ারের বিষয়টা, লয়ার ইন্ডিভিজুয়াল করা হয়েছিল, আর উনি যেহেতু অফিস স্টাফ, আমাদের যে প্যানেল লয়ার বর্তমানে, তাকেই আমরা নিয়োগ করেছি। এখানে কোনো বিষয় নেই ওনাকে কেন একে দেওয়া হয়নি ওকে দেওয়া হয়নি এরকম নয়। আমাদের যে প্যানেল লয়ার আছে তাকেই ওনার কেসটা আমরা হ্যান্ডেল করি। কোন কেসটাতে এটা মানে? এটা ওই আপনার আমাদেরই 8 নম্বর ওয়ার্ডে একটা কল বসানো কেন্দ্র করে ঝামেলা হয়েছিল, কোর্টে কেসও হয়েছিল, সেটা আবার উইথড্র হয়েছিল। তারপরে সমস্ত কিছু মেনে আমরা লিগ্যাল ওপিনিয়ন নিয়েছিলাম। তখন আমাদের বালুরঘাট পৌরসভার লিগ্যাল ওপিনিয়ন যে লয়ার ছিলেন বিদ্যুৎ রায় মহাশয়, উনি আমাদেরকে লিগ্যাল ওপিনিয়ন নিয়েছিল যে ওখানে কল বসাতেই হবে পাবলিক ইন্টারেস্টে। তা আমরা সেটা প্রশাসনকে জানিয়ে, প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা সকল স্টাফ সকলে গিয়ে ওখানে ওই কাজটা করেছিলাম। তার এগেনস্টে সরকার বদলের পর ওই ল্যান্ডলর্ড যে আছেন অর্পিতা সোম বসাক, উনি একটা কেস করেন 4 জনের নামে। এক্স চেয়ারম্যান অশোক মিত্র, বর্তমানে আমার নামে, এবং এমসিআইসি মহেশ পারেক, সাথে ইঞ্জিনিয়ার সেকশনের শুভ মহন্ত। এই 4 জনের নামে একটা কেস হয়, অভিযোগ হয়। সেই কেসটা চালু হয়, আমরা কোর্ট থেকে বেল নিই। সেটাই আজকে লাস্ট পুট আপ ছিল ওনার। উনি বাইরে ছিলেন, কালকে এসছেন, এসে আজকে পুট আপে গেছেন, ওনাকে কাস্টাডিতে নেওয়া হচ্ছে। কেন না হলো আমরা বুঝতে পারছি। এটা পুরসভা যারা স্টাফ রয়েছে কাজ বন্ধ করে, তাহলে তো হ্যাম্পার হচ্ছে তো কাজে। একদমই হ্যাম্পার হচ্ছে। আমরা কি করবো বলুন? আপনাদের বুঝতেই পারছেন, একটা স্টাফ, পার্মানেন্ট স্টাফ, তাকে হঠাৎ করে কোর্টের কাস্টাডিতে নেওয়া হলো। একই কেসে 3 জনের বেল হয়ে গেল। ওনাকে কী কারণে নেওয়া হয়েছে আমরা জানি না। ওনারা আমাদের কাছে জানতে চাইছে, আমি তো কোনো উত্তর দিতে পারছি না। অ্যাজ এ চেয়ারম্যান তো আমার কাছে কোনো আছেনি কাগজ যে ওনাকে কাস্টাডিতে নেওয়া হবে বা কী। আমার মনে হয় এটা হলে আমি জানাতে পারতাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার ওনারা আমাকে বলছে আমি পেন ডাউন ওনারা করেছেন, আমি ওনাদের সঙ্গে আছি। এমনি কি আপনার এই বিষয়ে কোর্টে কথা বলছেন লয়ারদের সঙ্গে? হ্যাঁ, লয়ারদের প্যানেল লয়ার যিনি আছেন বা তার সঙ্গে আরও যে 2 জনকে দেওয়া হয়েছে, আমরা তার সঙ্গে কথা বলেছি। ওরা বলছে 2:30টার সময় মুভমেন্ট করবেন।
আশা করি বেল হয়ে যাবে। কিন্তু বেলটা হওয়াটার থেকে বড় কথা, ওনাকে তো কাস্টডিতে নিয়েছে কোর্টের কাস্টডিতে, একটা সরকারি কর্মচারী পার্মানেন্ট স্টাফ, তাকে এইভাবে কাস্টডিতে নেওয়াটাই আমাদের কাছে মনে হয়েছে দুর্ভাগ্যজনক। আচ্ছা, সাধারণ মানুষ আসছে ঘুরে যাচ্ছে, এবার তাদের জন্য কি বিকল্প কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? বিকল্প ব্যবস্থা বলতে দেখুন, পৌরসভার সব স্টাফ যদি পেন ডাউন করে, বিকল্প ব্যবস্থার কোনো জায়গা নেই আমাদের কাছে। এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেটা দুর্ভাগ্যজনক, বারবারই বলছি আপনাদের। এবার সেক্ষেত্রে আমি কোনো স্টাফকেই জোর করতে পারি না যে ওনারা এই মুহূর্তে কাজ করুক বা পরিষেবা দিন। এর আগে আমরা কেসটা যখন স্টার্ট হয় তখন আমরাও অফিসিয়ালি এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে পাল্টা কেস করেছিলাম, সেই কেসটা বন্ধ। তো কেন, কী কারণে আমরা বলতে পারবো না। এবার ওনারা যখন পেন ডাউন করেছে, আমি তো ওনাদেরকে জোর করে কাজ করাতে পারি না। এরকম একটা ওনাদের সহযোগী যারা ওনাদের কর্মরত একজন সরকারি কর্মচারী, তার এগেনস্টে এরকম ঘটনা ঘটেছে, তাহলে ওনারা তো ক্ষোভে বিক্ষোভে বুঝবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আমি চেষ্টা করছি কথা বলার, যদি তাড়াতাড়ি হয়ে যায় নিশ্চয়ই কাজ হবে, পরিষেবা দেওয়া হবে। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, পুলিশ নিউজ।